আজকেও দেরি করে বাড়ি ফিরলে? কয়টা বাজে দেখেছ? সন্ধ্যার পরও বাইরে তো কী কাজ থাকে তোমার? লিজা বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই তার স্বামী রোহানের ধমকে থেমে গেল। রোহান লিজার সামনে এসে রেগে মেগে তাকালো। কাজ একটু বেশি ছিল, তাই দেরি হয়ে গিয়েছে। তাতে এত রাগ দেখানোর কি আছে? রোহান চোখ বড় বড় করে বলল, রাগ দেখানোর কি আছে মানে? তুমি আমার স্ত্রী লিজা, তুমি কখন বাড়ি ফিরছো, কোথায় যাচ্ছ, সেসব খবর রাখার অধিকার নেই আমার? আমি সেটা কখন বললাম? কিন্তু বাড়িতে ফিরেই তোমার জেরা আমার ভালো লাগছে না। মাথা ব্যথা করছে আমার তোমার চেঁচামেচিতে। এখন প্লিজ আর কথা বাড়িও না। এই বলে লিজা রোহানের পাশ কাটিয়ে চলে যেতে নিল ঘরে। পেছন থেকে রোহান আবার বলল, কাল থেকে যেন দেরি না হয়। লিজা হাঁটা থামিয়ে সোজা উত্তর করল, কালকেও দেরি হতে পারে, কিছু করার নেই। রোহানের রাগ আরও বেড়ে গেল লিজার কথায়। সে গিয়ে লিজার বাহু শক্ত করে চেপে ধরে বলল, কি এমন কাজ করো হ্যাঁ, যে বাড়ি ফিরতে দেরি হয়? দেখি কাল আমিও তোমার অফিসে যাব, দেখব কোথায় কাজ করো তুমি। লিজা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, এত সন্দেহ কিসের তোমার রোহান? বিয়ের আগে প্রেম করার সময় তো ঠিকই বলেছিলে তুমি নিজের চেয়েও বেশি আমাকে বিশ্বাস করো। তাহলে তোমার সেই বিশ্বাসটা কোথায় গেল? একটা মানুষের বিশ্বাস হারায় অপর মানুষের কাজকর্ম দেখে, এমনি এমনি নয়। এমন কি করেছি আমি? ওই যে এতদিন ধরে তোমার অফিসে যেতে চাইছি, তুমি একদিনও আমায় নিয়ে যাওনি। প্রতিদিন নতুন নতুন বাহানা করো, কল করলে তোমাকে পাওয়া যায় না। এমন কি কাজ করো যে তোমার আশেপাশে ফোন থাকে না? তুমিও তো আমায় কোনোদিন তোমার কাজের জায়গায় নিয়ে যাওনি রোহান। তাতে কি আমি কিছু বলেছি? আমি বারবার জিজ্ঞেস করি কিসের চাকরি করো তুমি, কিন্তু তুমি উত্তর দিয়েছো কখনো ঠিকঠাকভাবে? রোহান এবার নিশ্চুপ হয়ে গেল লিজার কথায়। নিজের রাগের দৃষ্টি নামিয়ে নিল সে। কিছুটা আমতামতা করে বলে, সময় হোক, ঠিক একদিন নিয়ে যাব অফিসে। লিজা আর কোনো কথা না বলে মুখ বাঁকিয়ে ঘরে চলে গেল। তবে রোহানের সন্দেহ যেন কমতে চাইল না। মাত্র 2 মাস হয়েছে রোহান আর লিজার বিয়ের। প্রেমের বিয়ে তাদের। পরিবার রাজি না হওয়ায় দুজনকে পালিয়ে বিয়ে করতে হয়েছিল। রোহান লিজার সমবয়সী। কেউই এখনও অনার্স কমপ্লিট করেনি। রোহানের চাকরিও ছিল না। বিয়ের পর বাধ্য হয়ে অনেক খোঁজাখুঁজি করে ছোটখাটো একটা চাকরি জোগাড় করেছে রোহান, স্বল্প বেতনের। তবে কি চাকরি সেটা আদৌ জানে না লিজা। অন্যদিকে লিজাও একদিন চাকরির কথা জানায়। তবে চাকরির সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে কৌশলে এড়িয়ে যায় লিজা। রোহানের ভয় হয়, যদি অল্প বেতনে লিজাকে খুশি করতে না পারে আর লিজা অন্য কারোর প্রতি আসক্ত হয়, সেটা মানতে পারবে না রোহান। রোহানের জন্য প্লেটে খাবার নিয়ে প্লেট তাকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, আজ বেশি রান্না করতে পারিনি, ঘরে বেশি কিছু ছিল না আসলে। কাল একটু বাজার থেকে ছোট মাছ আর সবজি কিনে নিয়ে এসো। লিজার কথা শুনে খেতে গিয়েও খাওয়া বন্ধ হয়ে গেল রোহানের। নিজের হাতে টাকার অবস্থা মনে করলে মুখ শুকিয়ে আসে ওর। কিন্তু লিজা আর কয়েকটা দিন কি চালাতে পারবে না? আসলে হাতের অবস্থা খুব একটা ভালো নয়। লিজা রোহানের কথার উত্তর না দিয়ে নিজের ব্যাগ এনে সেখান থেকে 500 টাকা রোহানকে দেয়। আমি জানি তোমার কাছে সবসময় বেশি টাকা থাকে না, এই কারণে আমার টাকা নাও। রোহান অবাক হয়ে বলে, তুমি তো সবে 1 মাসও হয়নি কাজ শুরু করলে, এতে এই টাকা তোমায় কে দিল? লিজা মুচকি হেসে বলল, এই যে দেরি করে বাড়ি আসি একটু বেশি কাজ করার জন্য, সেটার টাকা আলাদা দেয় আমাকে। রোহান লিজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল চুপ করে। সন্দেহ যেন আরও বেশি হলো তার। তবে মুখে কিছু না বলে খেতে শুরু করল। আজ অফিসে যাওয়ার জন্য তাড়া আছে নয়নের। তৈরি হতে হতে সে জোরে জোরে ডাক দিল লিজাকে, লিজা আমার জন্য একটু পানি আনতে পারবে? ড্রয়িং রুম থেকে লিজার কণ্ঠ ভেসে এলো, এখনই আসছি। লিজা গ্লাসে পানি নিয়ে নয়নের ঘরে এসে রাখতেই দরজার কলিং বেল বেজে উঠল। গিয়ে দেখো তো কে এলো। হয়তো ডেলিভারি ম্যান, আমার একটা পার্সেল আসার কথা আজকে। আচ্ছা, আমি দেখছি। নয়ন পানি খেয়ে শার্টের বোতাম লাগাতে আরম্ভ করল। নয়নের নিজস্ব বিজনেস কোম্পানি আছে, বেশ ধনী সে। প্রতিদিনই নানা কারণে পার্সেল আসে তার বাড়িতে। বারবার কলিং বেল বাজতে থাকায় কিছুটা বিরক্তি নিয়ে দরজা খুলে দিল লিজা। রোহান লিজাকে লক্ষ্য না করেই বিনয়ের সাথে বলছিল, এ বাড়ির ঠিকানা একটা পার্সেল আছে, নয়ন আহমেদ কি এ বাড়িতে থাকেন? কথা শেষ করে লিজার মুখের দিকে তাকাতেই হাত থেকে পার্সেল পড়ে যায় রোহানের। লিজাও অতি বিস্ময় নিয়ে রোহানকে দেখছে। অন্যদিকে রোহান যেন নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছে না। লিজা ভয়ে ভয়ে বলে, রোহান, তুমি এখানে? কোনো কথা বলতে পারছে না রোহান। লিজা আবার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি ডেলিভারির কাজ করো রোহান? রোহান কিছু বলতে চাইলে তার আগেই একটা পুরুষের কণ্ঠস্বর শুনতে পায় সে। নয়ন গায়ে কোট জড়াতে জড়াতে দরজার কাছে এসে লিজাকে বলে, কে এসেছে লিজা? ডেলিভারি ম্যান নাকি অন্য কেউ? লিজার সাথে একটা পুরুষকে দেখে মাথা যেন আরও খারাপ হয়ে যায় রোহানের।
চিল্লিয়ে ধমকে উঠে সে লিজাকে বলল, ঠিক এ কারণে আমাকে বিয়ে করেছিলে তুমি লিজা? আমাকে ঠকাবে বলে? যদি আমায় ঠকানোরই ছিল তাহলে বিয়ে কেন করলে আমার সাথে পালিয়ে এসে? লিজা বুঝতে পারে রোহান এই মুহূর্তে প্রচণ্ড রেগে গিয়েছে। সে শান্ত গলায় রোহানকে বোঝানোর চেষ্টা করে। রোহান, তুমি ভুল ভাবছো। যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয়। এখন নিজের চোখ দিয়ে দেখেও এসব অবিশ্বাস করব আমি? মানলাম আমি তোমার সব সুখ এনে দিতে পারছি না, তোমার সব চাহিদা মেটাতে পারছি না। আমাকে কিছুটা সময় দিয়ে দেখতে। আমাকে ঠকানোর কি প্রয়োজন ছিল? রোহান, তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। আমি কাজের জন্য এখানে এসেছি। রোহান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে দেখতে পাচ্ছি আমি তোমার কাজ। আমার মা ঠিকই বলেছিল, তার মধ্যে বিয়ে করে আমি সুখী হতে পারবো না। তুমি তো নিজের সুখ খুঁজে নিয়েছ, আমি অসুখী করে কি পেলে? এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও নয়ন এবার রোহানকে বলে ওঠে, আপনি কিসব বাজে বাজে কথা বলছেন আমাদেরকে নিয়ে? না জেনে এসব বলতে পারেন না আপনি? আপনি যা ভাবছেন সেটা মোটেও নয়। আপনি আপনি চুপ করুন। আপনি যে আমার সামনে দাঁড়িয়ে এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন, এটা অনেক বড়। আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছেন আপনি, আর তোমায় আমি কখনো ক্ষমা করব না লিজা, কখনো না। লিজার কোনো কথা না শুনে হনহনিয়ে চলে গেল রোহান। কান্নায় ভেঙে পড়ল লিজা। রোহান তাকে এভাবে ভুল বুঝবে কখনো ভাবতে পারেনি সে। সোফায় বসে আছে রোহান, ভীষণ কান্না পাচ্ছে তার। নিজের ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা হাড়ে হাড়ে টেন পাচ্ছে সে। এমন সময় বাহিরের দরজায় ঠক ঠক আওয়াজ হলো। রোহান ভেবে নিল লিজা ফিরেছে আবারও ভুল বোঝাতে। রোহান মনে মনে ঠিক করে নিল লিজার কথায় সে গলবে না। রেগে মেগে দরজা খুলে দিল রোহান। বাড়িতে ঢুকে পড়ল নয়ন আর অন্য এক মহিলা, যাকে রোহান চেনে না। আপনি আমার বাড়ি অব্দি আসার সাহস পান কোথা থেকে? নয়নের কড়া গলায় প্রশ্ন করতেই নয়নের পাশে থাকা মহিলাটি জিজ্ঞেস করল, আপনি লিজার স্বামী? রোহান চোখ বড় বড় করে তাকিয়ে বিস্ময় নিয়ে বলল, হ্যাঁ, কেন? আমি স্নেহা, নয়ন আহমেদ, অর্থাৎ আমার পাশে যাকে দেখছেন তার স্ত্রী। শুনলাম আপনি নাকি আমার স্বামী আর আপনার স্ত্রীকে জড়িয়ে আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। রোহান এবার বোকার মতো চেয়ে রইল স্নেহার দিকে। স্নেহার কথার কিছুই বুঝল না সে। মানে ঠিক বুঝলাম না। মানেটা আমি বোঝাচ্ছি। আপনি আমার বাড়িতে লিজাকে দেখে ভুল বুঝে কথা কাটাকাটি করে এখানে চলে এলেন। সত্যিটা জানারও চেষ্টা করলেন না। আসলে আমার আর লিজার মধ্যে কিছু নেই। ওকে আমি ছোট বোন হিসেবে দেখি। ও আমার স্ত্রীর ঘরের কাজকর্মে সহযোগিতা করার কাজ করে। আজ আমার স্ত্রী স্নেহা একটু বাজারে গিয়েছিল কাজে। লিজা আমার বাড়িতে তার কাজই করছিল। সে সময় আপনি আসেন। আমি লিজাকে বলি কে এসেছে দেখতে। বাকি ঘটনা আপনার জানা। আপনি যা বলছেন সত্যি বলছেন? কেন সে মিথ্যা বলতে যাবে? এখন আমাদের বিয়ের ছবিও দেখাবো নাকি? নিজে নিজে বোকা বনে যায় রোহান। মনে মনে নিজেকে বকাবকি করতে থাকে সে। লিজার প্রতি অনুতপ্ত হয়। স্নেহা আরও বলে, আসলে লিজা আপনাকে এটা জানাতে চায়নি যে ও নিজের সংসারের জন্য অন্যের বাড়িতে কাজ করে, তাই লুকিয়ে গিয়েছিল সবসময়। কিন্তু ও আপনাকে ভীষণ ভালোবাসে। সবসময় ওর মুখে আপনার কথা শুনি। আপনি ওর উপর রাখবেন না প্লিজ। রোহান কাপা স্বরে প্রশ্ন করে, কোথায় লিজা? ও কোথায়? লিজা গুটি গুটি পায়ে ঘরের ভেতরে আসে। তাকে দেখে চোখে পানি এসে যায় রোহানের। দ্রুত লিজার কাছে গিয়ে তার হাত ধরে বলে, তোমায় হারানোর ভয়ে সবসময় কুকড়ে থাকতাম আমি। সবসময় ভয় হতো যদি তোমায় সুখী করতে না পারি আর আমি ছেড়ে দাও। এসব ভাবনা থেকে আজ আমি তোমায় ভুল বুঝলাম। এত বড় দোষারোপ করলাম। তোমায় বলবো না আমাকে ক্ষমা করতে। যা শাস্তি দিবে দাও। লিজা ফুফিয়ে কেঁদে ওঠে। ভুলটা আমারও। যদি আগে বলতাম আমি কি কাজ করি তাহলে হয়তো এমনটা হতো না। আসলে যদি আমার এই কাজের কথা তোমায় বলতাম তাহলে তুমি নিজেকে ছোট ভাবলে আমার ভালো লাগতো না। আমিও বলিনি আমার ডেলিভারি ম্যানের কাজের কথা। কথা দাও, এবার থেকে আমরা কেউ কারো কাছ থেকে কোনো কথা লুকিয়ে যাব না। রোহান হাসি মুখে বলে, কথা দিলাম।